আমি আরেকটা রহস্যের অবতারণা করি। গতকাল যখন ধরুন প্রায় 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ভবানী ভবন থেকে বেরিয়ে আসছেন সুমিত রায়, তারপর তাকে খুব সঙ্গত কারণে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন, আমাদের প্রতিনিধি পার্থ প্রশ্ন করেছিল যে দাদা এতদিন আপনি ছিলেন কোথায়, 3 মাস ধরে আপনাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। সুমিত রায় বলছেন আশেপাশেই তো ছিলাম। একবার শুনুন কি বলেছেন গতকাল সুমিত রায় জিজ্ঞাসাবাদ থেকে ভবানী ভবন থেকে বেরিয়ে আসার পর। দেখুন। তো বিচারাধীন, কোর্টে বিচারাধীন, তো সবকিছু মন্তব্য করতে পারবো না। আপনার খোঁজে তদন্তকারীরা বিভিন্ন জায়গায় গেছে, পাচ্ছিল না, আপনি ছিলেন কোথায়? কলকাতার মধ্যে এদিকে আশেপাশে ছিলাম। ছিলেন। একটা রিসর্ট মালিক অভিযোগ করেছে আপনি তার অভিযোগ তদন্ত হলে সে জানা যাবে, তদন্তে আসবে। অর্থাৎ এই সুমিত রায় আশেপাশেই ছিলেন, মানে কলকাতা বা সংলগ্ন চত্বরে ছিলেন, কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছিল না। আমি বলছি এই পুলিশ শীর্ষেন্দুদা, যে পুলিশ একেবারে হামিম মণ্ডলের মতন জঙ্গিকে ধরে আনতে পারে, যে পুলিশ স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্ত থেকে ধরে আসতে পারে, যে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পর্যন্ত রেড করলো তালা ভেঙে, 3 মাস ধরে সেই পুলিশ খুঁজে পেল না, আশেপাশেই ছিলেন বলছেন। গণতন্ত্রে কার্যকর আর শক্তিশালী বিরোধী দল সেটা জবাবদিহিতা এবং জনগণের জন্য কাজে লাগে, সেটা গুরুত্বপূর্ণ একটা বিরোধী দল। কিন্তু সেই বিরোধী দল যখন শাসক দলের সাথে কোনো অজানা শর্তে এক হয়ে যাবে, এগিয়ে থাকে, এটা দেখা যায়। তিনি বলছেন যে আমি কলকাতার আশেপাশে ছিলাম, তাকে ধরা যাচ্ছে না, কিন্তু অন্যান্য জায়গায় পুলিশ মন্ত্রী সহ প্রত্যেকে বলছেন যে পাতালপুরে বার করে নিয়ে আসবো, এই পুলিশ আমাদের আছে। তা তিনি এখানে পেলেন না কেন? শীর্ষেন্দুদা এই তালিকাটা কিন্তু দীর্ঘ। যেমন ধরুন আশেপাশে নয়, চোখের সামনে গট গট করে হেঁটে বেড়াচ্ছে নির্মল ঘোষ, দেখা যায়, কিন্তু পুলিশের খাতায় তাকে খুঁজে পাওয়া যায় না, পুলিশ তাকে দেখতে পায় না। ওই অনেকটা ফ্যান্টামের মতো, সে তো অনেক দেখা যায় কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না। একদম সত্যি কথা, অনেকেই এই তো তারা আপনার বেআইনি নির্মাণ যেগুলো ভাঙা গেছে, সেগুলো তো ববি হাকিমের মেয়রের সই আছে, সেখানে পর্যন্ত তাকে গটগট করে হাঁটতে দেখা যায়। আরজি করের মামলা, নির্মল ঘোষ গেলেই নাকি এদিক ওদিক হয়ে যায়, তাকেও হাঁটতে দেখা যায়। প্রত্যেকেই হাঁটছেন, ইনিও সমুদ্রেও হাঁটছেন। তা এই জায়গাতে গণতন্ত্রের এইটাই খারাপ জিনিস যে বিরোধী দল যদি কোনো অজানা শর্তে এক হয়ে এগিয়ে থাকে, তাহলে জনগণের কিন্তু ক্ষতি, সেই ক্ষতিটা কিন্তু জনগণ দেখতে পাচ্ছে কিছুটা। কারণ ইনি আজকে সিআইডি ডাকলেন, একটা হালকা রক্ষা কবচ পেয়েছেন কতদিনের জন্যে, কিছুদিনের জন্যে, তবে তিনি কিন্তু হঠাৎ হাজির হয়ে গেলেন। কিন্তু সেখানে বাড়িতে পর্যন্ত ট্র্যাক করে, ফোনের ট্র্যাক পেয়েও সেখানেও পর্যন্ত পাওয়া গেল না। আর আজকে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা, সেটাও কিন্তু এই মদন মিত্রর সঙ্গে কিছুটা এক হয়ে গেছে। আজকে সুপ্রিম কোর্ট অবশ্যই শর্ত দিয়েছে। এটাই প্রশ্ন, যেই মুহূর্তে রক্ষা কবচ পাচ্ছেন সেই মুহূর্তে সুমিতের সুমতি ফিরছে এবং তারপর তিনি তখন হাজির হচ্ছেন, অথচ তিনি আশেপাশে থাকছেন, সেই পুলিশ খুঁজে পাচ্ছে না, নাকি খুঁজতে চাইছে না? সদরূপাধি না শুভ, আমি অবাক হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি সরকার 3 মাসের মধ্যে পাইনি, সেটা অবাক হচ্ছে না আমি অবাক হয়ে যাচ্ছি স্টোরি লাইনটা দেখে, যে 3 মাসের মধ্যে, মানে 3 মাস সরকার এসছে, সবাই মিলে এক্সপেক্ট করছে তৃণমূল না হয় আমি জানি না কিসের আশায় বসে আছে যে এক্ষুনি সব হয়ে যাবে, তারা রাস্তায় নেমে পড়লো। এবং কালকে মমতা ব্যানার্জি যেভাবে গেল, সেটার জন্য মুখে কোনো কথা বেরোচ্ছে না, প্রদীপ্ত একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে পড়লো। হিউজ ম্যান্ডেটে ক্ষমতায় এসেছেন আপনারা, ক্ষমতায় এসেছি, কিন্তু সোনার কাঠি তো নেই, একটা গ্র্যাজুয়াল প্রসেস আছে, যেখানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছে যেখানে হাত দিচ্ছে সেখানে ধসে পড়ছে। উইয়ের বাসা বানিয়ে রেখেছে তৃণমূল, উইয়ের বাসা মানে এতটাই করাপশনের বাসা, তার মধ্যে আবার উই ধরে গেছে। তোমরা দেখেছো টাকার বান্ডেল, আমি শেষ করিনি আজকে উদ্বোধন করছে, যেগুলো আমরা বিজিবিএসএ করে গিয়েছিলাম, বিজিবিএসএ করে গিয়েছিলাম, সেগুলোকে নতুন করে খুলে দিচ্ছে এবং ছবি প্রচুর করে হচ্ছে। আজ অবধি আমরা একদম 3 নম্বরে আছি। সুমন রায়চৌধুরী, আমার শেষ করতে হবে তো, সুমন রায়চৌধুরী শেষ করতে হবে তো। আমি এক সেকেন্ড, আমি একটু সময় শেষ হয়ে যাচ্ছে। না সময় আমাকে তো কথা বলতে না দিলে আমি কি করে কথা বলবো? আজকে তোমরা এত তাড়াতাড়ি সবকিছু এক্সপেক্ট করছো যে 3 মাসের মধ্যে আমি আবার আসবো আপনার কাছে, তার আগে সুমন দাকে একটু বলতে দিন। তোমরা সবাই ঘুরিয়ে সুমন রায়চৌধুরী, লাঠি ছাড়াটাও তোমরা জানো। বেশ সুমন দা খুব দ্রুত। না, বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্ট সম্বন্ধে আমাদের কোনো বক্তব্য নেই। একটাই বক্তব্য হচ্ছে, এটা তো সত্যি কথা, যেখানে সুমিতবাবু বলছেন যে আমি আশেপাশেই ছিলাম, তাহলে হঠাৎ সুপ্রিম কোর্টের অর্ডার আসার সঙ্গে সঙ্গে সে কি করে হঠাৎ আবির্ভাব হয়ে গেল? এটাই তো বাংলার সাধারণ মানুষ, রাজনৈতিক দল সবাই তার আগে পর্যন্ত কেন ধরা যাচ্ছে না বা খুঁজে পর্যন্ত পাওয়া গেল না সুমিত রায়কে, এটা বড় প্রশ্ন।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।